হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজ জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ডু ইউজ ডে, উইকডে, উইকনাম অ্যান্ড আইএসও উইকনাম ডেট অ্যান্ড টাইম ফাংশন ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের ডেট অ্যান্ড টাইম ফাংশনের মধ্যে আমরা কিভাবে দুইটা ওয়েতে ডে, উইকডে, উইকনাম অ্যান্ড আইএসও উইকনাম ফাংশন ব্যবহার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পর কি বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা কি দেখব যে আমরা দুইটা ওয়েতে কিভাবে আমাদের ডেট অ্যান্ড টাইম ফাংশনের মধ্যে যে আমাদের এই যে ডে, তারপরে উইকডে, উইকনাম এবং আইএসও উইকনাম, এই ফাংশনগুলো কিভাবে আমরা একাধিক ওয়েতে বা এখানে দুইটা ওয়েতে আমরা ইউজ করতে পারি সেই বিষয়টা বলতে দেখব। এখন এখানে আমাদের যে এই ফাংশনগুলোর কাজটা কি সেটা কিন্তু এখানে আমার একটা রেজাল্ট আমি এখানে বাইর করে রাখছি। তো এখানে বিষয়টা কি বাইর করে রাখছি সেটা আপনাদের প্রথমে আমি এখান থেকে ক্লিয়ার করি। ক্লিয়ার করার পরে তারপরে আমরা এখান থেকে কিভাবে বাইর করছি সেটা আমরা দেখবো। তো এখান থেকে ধরুন আমার এখানে কিছু ডেট এখানে লেখা আছে। তো এই ডেটগুলো থেকে এখানে আমি কি করছি, প্রথমে ডে বাইর করছি। আর ডে এর মধ্যে এখানে আমার যে ডেটা বাইরেছে কত, এখানে প্রথমে দেওয়া আছে মাস, পরের দিন, পরের বছর। তাহলে এখানে আমার এই যে 31 দিন দেওয়া আছে, তো 31 দিনটা কিন্তু আমার ডে ফাংশন আমরা বাইর করি। বাইর করার পরে সেটা কিছু হলো আবার টেক্সট ফাংশন ব্যবহার করে আমরা এই 31 যে দিন, এইটা ওই দিন মানে কি বার ছিল সেই বারটা কিন্তু এখানে বাইর করে আছে। তাহলে এখান থেকে আমরা প্রথমে এই ডে ফাংশন দিয়ে কি করি, আমরা এখান থেকে যে ডেটা বাইর করি। যেমন বিষয়টা কি, যেমন আমি ইকুয়াল দিয়ে আমি যদি ডে ফাংশনটা লেখা, এখন আমি এখানে ক্লিক করি, করার পর এন্টার চাপ দিলে আমার কিন্তু 31 দিন চলে আসছে, এই ডেটা চলে আসছে। তো এই যে আমার এখানে ডিসেম্বর মাসের 31 তারিখে কোন বার ছিল সেটা হচ্ছে ফ্রাইডে, এটা কিন্তু চলে আসছে। তাহলে আমরা এইটা বাইর করার পরে আবার এখানে এই যেটা এখানে এইটা বারটা বাইর করে রাখছি, তো এটা আমার এখানে দেওয়া আছে। তো এটা আমি এখানে ধরুন আপনাদের বাইর করে দেখাবো, এইটা পাশাপাশি এই বারটা ও বাইর করে দেখাবো। এটা হচ্ছে আমাদের ডেটা বাইর করলাম। তারপর এখানে উইকডে। তো উইকডের বিষয়টা কি, তো এখানে দেখা গেছে আপনার যে আমাদের এই যে এখানে যে উইক ডেটা থাকবে কোনটা, মনে করেন এখানে আমাদের নর্মালে যে ইন্টারন্যাশনাল আমাদের ল অনুসারে আমাদের যে ডেটা মানে হিসাব করা হয় সেটা কিভাবে, আমাদের সানডে থেকে। তো সানডে থেকে এটার কি, সানডেতে এটার আপনার উইকডে কত, আপনার এখানে ধরা হয় 1। তো এইটার আপনার মানডের কত ধরা হয়ে যাচ্ছে এখানে আপনার 2, তারপরে এখানে টুয়েসডে 3, এইভাবে স্যাটারডে 7। এইটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল একটা ল অনুসারে। এইভাবে ধরেন যে ডের যে ইটা আছে এখানে যে মানটা মানে ডের যে ইটা এখানে যে নাম্বারটা কাউন্ট করে এইভাবে কিন্তু। এখন সেই অনুসারে কিন্তু এখানে আমাদের উইকডেটা যে আমাদের এখানে এই যে যেটা আসছে যে এখানে 12/31/2021 এই সালের যে আমাদের উইকডেটা এখানে কত চলে আসছে, সেটা কিন্তু এখানে 6, এখানে 6 চলে আসছে। আর 6 চলে আসছে কেন, এই যে আমাদের এখানে যে এই যে 31 তারিখে আমাদের এখানে কোন বার, এখানে হচ্ছে কি ফ্রাইডে। আর ফ্রাইডেতে উইকডে কি আসে 6, এই যে এখানে ধরুন ফ্রাইডের উইকডে কত 6 দেওয়া আছে। আবার পরেরটা যে স্যাটারডে, স্যাটারডের কত 7, এইটার উইকডে কত 7, এই যে এখানে এটার মানটা কত 7 দেওয়া আছে, এই কারণে এখানে 7। পরে আবার স্যাটারডে 7, সানডের কত 1, এই যে সানডের 1। এইভাবে কিন্তু এখানে উইকডেটা চলে আসছে। তারপরে এখানে কি উইকনাম। তো উইকনামের বিষয়টা কি, এখানে আপনার বিষয়টা কাজ করে আমাদের এখানে যে 1 বছর থাকে 365 দিন, সেই ক্ষেত্রে আমাদের 52 সপ্তাহে কি হয়, আমাদের 1 বছর হয়। সেই ক্ষেত্রে এই 52 সপ্তাহের মধ্যে আমাদের এখানে যে যে উইকটা আমাদের 1 বছরের ভিতরে যেখানে আমরা যে ডেটগুলো দিব, সেই ডেটের ভিতরে আমাদের কোন ডেটটা এখন যে কোন উইকের মধ্যে পড়ছে, কোন ডেটটা মানে এখানে দেখা গেছে আমাদের যে কোন সপ্তাহের মধ্যে পড়ছে সেটা কিন্তু এখানে সে দেখায়। যেখানে এই ডেটটা আপনার কি পড়ছে, এই 52 সপ্তাহের মধ্যে ওই সপ্তাহের মধ্যে ওইটা মানে পড়ছে ওই ডেটটা, এরকম একটা বিষয় এখানে কিন্তু দেখায়। যেমন এখানে ধরুন আমাদের 12/31/2021, এটা আমাদের এখানে 2021 সালের একবারে এখানে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখে মানে শেষ, আমাদের 12 মাসের শেষে 31 তারিখে 2021 সালে। তো এইটা কিন্তু আমার এখানে যেহেতু বছরের শেষ একেবারে, এই কারণে উইক নামের মধ্যে এটা কি আসছে, এখানে 53 চলে আসছে। এখানে 53, 52 পরে সে এখানে কি করছে, আরেক সপ্তাহ অ্যাড করে না, এখানে 53 করছে। এটা কেন করলো সেটা আমরা বলতেছি। তারপরে এখানে যে এই উইক নামের সাথে কিন্তু আমাদের এটার সাথে আরেকটা বিষয় আছে কি, আইএসও উইক নাম। তো দুইটার মধ্যে কিন্তু কাজ অনেকটা সিমিলারিটি আছে, কিন্তু কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি সেটা আমরা জানবো। তো এখানে আমাদের যে 12/31/2021 এই ডেটটাকে এখানে সে করছে কত, 52 পরে এক সপ্তাহ বাড়ায় না 53 করছে। কিন্তু আইএসও উইক নামের মাধ্যমে কিন্তু এখানে সে কত 52 রাখছে। কারণ যেহেতু আমাদের 21 সালে এটা কি যে ডিসেম্বরের এখানে শেষে, ডিসেম্বরের শেষে, তাহলে আমাদের লাস্টের যে এখানে কি করছে, এখানে সে 52 সপ্তাহ এটা নিছে, কিন্তু এটাকে এক বাড়ায় নিছে। তো এই কাজটা কেন করলো এই দুইটা ফাংশনের মাধ্যমে, তো সেটা আমরা বোঝার জন্য যদি আমরা একটু আমাদের ক্যালেন্ডারে চলে যাই, আমরা আমাদের এই যে এখানে ক্যালেন্ডারে যাই, এখানে যাওয়ার পরে এটা আমার 2022, তাহলে আমরা 21টা নিয়ে আসি, আমরা এখানে ক্লিক করলাম। বাস করার পরে এখন এই যে 22-এর এখানে ক্লিক করে
আমরা এই 21টা নিয়ে আসলাম। 21-এর পর আমরা এটা কোন 21-এর আমাদের কি ডিসেম্বর মাস, আমরা ডিসেম্বরে যাই। এখন দেখেন এখানে আমাদের 2021 সালের ডিসেম্বরের এখানে যখন আমাদের 31 তারিখ, এই যে আমরা দেখি 2021 সালের ডিসেম্বর 31 তারিখে, 31 তারিখের পরে কিন্তু এই যে 1 থেকে এই যে 8 পর্যন্ত আমাদের এই এখানে কিন্তু ক্যালেন্ডারের মধ্যে সেট করা আছে। তাহলে এই যে এখানে 31-এর পরে 1 থেকে যখন এই যে এইদিকে এগুলো আমরা সেট করা আছে, এটাকে কিন্তু 31-এর পরে এখানে উইকনাম, এই যে উইকনাম এই ফাংশনের মাধ্যমে কি করছে, এখানে এই যে 31 পর্যন্ত 52 শেষ, মানে 52 সপ্তাহ শেষ। তারপরে 1 থেকে এই যে সপ্তাহটা আছে এইটাকে সে কি করছে, এখানে 52 পরে 1 সপ্তাহ বাড়ায় নিয়ে, মানে 1 থেকে যে এই যে এখানে দেওয়া আছে এটা, এই 1 সপ্তাহটা সে এখানে বাড়ায় নিয়ে এটা কি করছে, উইকনাম ফাংশন 53 করে নিছে, 53 করে নিছে। কিন্তু আইএসও উইকনাম ফাংশনটা কি কাজ করছে, যে এখানে 52 পরে এই যে 31 পর্যন্ত 52 সপ্তাহ শেষ, তারপরের যে সপ্তাহটা আছে এই পরের সপ্তাহটা সে এখানে কি করছে 52 হিসাবে রেখে দিছে। এই যে পরে আবার 1-1-2022 থেকে শুরু হয়েছে, এটাকে সে কিন্তু 52 হিসাবে রাখছে, কিন্তু এটাকে সে 53 পরে কিন্তু 1 নিয়ে আসছে। এখানে এইভাবে বিষয়টা এখানে বোঝানো হয়েছে। বাস এখন যাই হোক, এখন আমরা বিষয়টা দেখলাম যে অ্যাকচুয়ালি কিভাবে এখানে আমাদের এই ফাংশনগুলোর মাধ্যমে বাইর করার পরে এখানে কিভাবে যে কাজটা এখানে শো করছে সেটা আমরা দেখলাম। এখন আমরা এটা কিভাবে বাইর করবো এখানে বিষয়গুলো এখন আমরা দেখি। তাহলে দেখার জন্য প্রথমে এই যে ডেটগুলো আছে, ধরুন আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা কপি করে একটু নিচে নিয়ে আসি, বা ধরুন আমরা এখানে নিয়ে আসা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা এখন এটা নিচে বাইর করি। তো বাইর করার জন্য প্রথমে আমরা ডে ফাংশনটা দেখি। দেখার জন্য আমরা এখানে ম্যানুয়ালি দেখি, প্রথমে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা লিখব ডে। তো ডে ফাংশনের কাজটা কি, এই যে রিটার্ন দ্য ডে অফ দ্য মান্থ এর নাম্বার ফ্রম 1 to 31। তাহলে 1 থেকে 31 এর মধ্যে আমাদের এখানে কি থাকবে, নাম্বারটা থাকবে ডে, সেটা সে এখানে রিটার্ন করবে আমাদের মাস থেকে। তো এই বিষয়টা বলছে এখানে। তাহলে এখন আমরা এটা ডে লেখার পর এখানে ডাবল ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে আপনার ডে প্রেস করলে ডে ফাংশন চলে আসলো। আসার পর এখানে সিরিয়াল নাম্বার, তাহলে আমরা আমাদের সিরিয়াল নাম্বারটা দেখাই দিচ্ছি। দেখানোর পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা এখানে ক্লোজ করতে পারি, অর্থাৎ ক্লোজ না করলেও এক্সেল অটোমেটিক ক্লোজ করে নেয়। এখন আমরা এন্টার প্রেস করলে তাহলে আমাদের এখানে এই যে ডিসেম্বর মাসের 31 যে ডেটা আছে এখানে চলে আসলো। এখন এটা চলে আসলো। চলে আসার পরে এখন ধরেন আমরা কি করতে পারি, চাইলে আবার এই সেম বিষয়টা আমরা চাইলে আরেকবার বাইর করতে পারি। সেটা কিভাবে, আমরা ফর্মুলা ট্যাবে যে আমরা যে এখানে ডেট টাইম ফাংশনে যে এই যে এখানে দেওয়া আছে ডে, আমরা ডেতে গেলাম, যার পর এখানে সিরিয়াল নাম্বারটা আপনার শুধু দেখাই দেবে, সিরিয়াল নাম্বার দেখাই দেবে, ওকে ক্লিক করলে বা সেম বিষয়টা আবার চলে আসলো। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে এই যে ডেটা বাইর করতে পারি। এখন টান দিলে বাকিগুলো চলে আসবে। এই যে এখানে 1 ডে, এই যে এখানে 8 ডে, এখানে 16 ডে, এই যে 8, এখানে 28 ডে, এগুলো চলে আসলো। এখন এখান থেকে ডে বাইর করার বিষয়টা দেখলাম, কিন্তু এই যে এখানে যে আমরা কিটা বাইর করছি, যে এখানে কোন ডেতে কি বার, সেই বারটা আমরা বাইর করবো। তাহলে বাইর করার জন্য আমাদের টেক্সট ফাংশন ইউজ করতে হবে। আমরা ইকুয়াল দিয়ে টেক্সট ফাংশনটা লিখবো, লেখার পরে ভ্যালু। তাহলে আমাদের ভ্যালু কোনটা, এই ভ্যালুটা আমরা দেখাবো। দেখার পর আমরা এখানে কমা দিব, কমা দেওয়ার পর এখানে ফরম্যাট টেক্সট, তা আমাদের ফরম্যাট টেক্সটে দেখাতে হবে। তাহলে আমরা ডাবল কোড দিয়ে এখানে আমরা কি লিখবো, যেহেতু আমরা এখানে ডেটা নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা এখানে আমরা কি দিব, 3টা ডি দিব। যদি আমরা 2টা ডি দেই তাহলে কিন্তু এখানে আমাদের কি, এখানে আমাদের আমরা 2টা ডি দিয়ে এখন আমরা ডাবল কোড শেষ করে আমরা এন্টার প্রেস করি, তাহলে আমাদের যে 31 দিনে কিন্তু চলে আসছে। কিন্তু আমাদের 31 দিনে আমরা নিয়ে আসবো না, আমরা এখানে এই যে ডেটা নিয়ে আসবো, এরকম এই যে ফ্রাইডে স্যাটারডে এরকম আসবে। সেই ক্ষেত্রে আবার এখানে ডাবল ক্লিক করে আমরা এখানে কি করবো, এখানে একটা ডি বাড়াই দিব। বাড়াই দিয়ে এখন আমরা ধরুন ফার্স্ট ব্র্যাকেট অটোমেটিক ক্লোজ হয়ে যায়, আমরা এন্টার প্রেস করি, এই ধরুন ফ্রাইডে চলে আসছে। কিন্তু যদি আমরা এখানে 3টা ডি জায়গায় আমরা 4টা ডি দিই, তাহলে আমাদের কিন্তু পুরো ফ্রাইডে চলে আসছে। এইভাবে কাজটা করে আমরা টান দিলে একদম ফ্রাইডে পর স্যাটারডে পুরোটা এইভাবে চলে আসলো। তো এইভাবে এখানে আমরা ডে ফাংশনের যে বিষয়গুলো এইভাবে করতে পারি। বাস এটা করার পরে এখন আমাদের পরবর্তী কি উইকডে। তাহলে উইকডের বিষয়টা এখন আমাদের বাইর করার জন্য কি করতে হবে, যেখান থেকে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা কি লিখবো, উইক ডে। এই যে আমাদের এখন উইকডে লেখার সাথে সাথে এই ফাংশনের কাজটাকে এই যে একটু পরে দেখবেন, পড়লে ইজিলি বুঝতে পারবেন। আমরা টেপ প্রেস করলাম, উইকডে চলে আসলো। তারপর এখানে কি সিরিয়াল নাম্বার, তাহলে এখন আমরা সিরিয়াল নাম্বারটা, এই যে আমাদের সিরিয়াল নাম্বার আমার ডেটা দেখাই দিব। দেখা দেওয়ার পরে এখানে আমাদের কি আরেকটা অপশন দেওয়া আছে রিটার্ন টাইপ। তো এই রিটার্ন টাইপ বিষয়টা হচ্ছে আমাদের অপশনাল, এটা আমাদের এই যে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে অপশনাল, আপনি দিতেও পারেন না দিলেও প্রবলেম নাই। কিন্তু এটার কাজটা কি সেটা আমরা জানি। এটা আমরা কমা দেওয়ার পরে এখন এখানে রিটার্ন টাইপের বিষয়টা কি বলছে, যে এখানে আমাদের নর্মালি কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল যে ল অনুসারে আমাদের এখানে যে ডেটা আমরা হিসাব করা হয় সেটা কিভাবে, এখানে দেখা গেছে আমাদের সানডে থেকে হিসাব করা হয়। এখানে আমাদের যে উইকের যে ডেগুলো থাকবে সেই ডেগুলোর কি থাকে, আমাদের একটা নাম্বার থাকে, একটা মান থাকে। যেমন এখানে সানডে, এখানে ধরুন কোন হিসাবে এখানে নাম্বার হিসাবে সানডেকে ধরা হয়েছে নাম্বার 1, তো এখানে মানডে 2, এখানে টুয়েসডে 3। এইভাবে কিন্তু বিষয়গুলো ধরেন আমাদের ইন্টারন্যাশনাল অনুসারে এইভাবে আমাদের এই ডেগুলোর একটা এখানে কি হচ্ছে নাম্বারিং করা হয়েছে। কিন্তু এখন যদি আপনি চান যে আপনি সানডে না, এখন আপনার অফিস চাই যে কি করার জন্য স্যাটারডে থেকে, তখন আমাদের বাংলাদেশে ধরেন আমরা স্যাটারডে, সানডে, মানডে এইভাবে আমরা হিসাব করি। তো
তো সেক্ষেত্রে স্যাটারডে আপনি কিভাবে সেট করতে চান সেটা দেখাতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনি মানডে থেকে করবেন, তো সেই বিষয়গুলো ধরেন যে আপনি এই যে রিটার্ন টাইপে যে আপনি এখান থেকে করতে পারেন যে আপনি কিভাবে চান যে আপনার ডেগুলার যে নাম্বারগুলো আপনি দেখাবেন সেটা কিভাবে দেখাতে চান, এখানে যে দেওয়া আছে আপনি যেভাবে দেখাতে চান এখান থেকে আপনি রিটার্ন টাইপে যে দেখাতে পারেন। কিন্তু এটা যদি আপনি না দেখান তাহলে বাই ডিফল্ট অনুসারে যায় এই যে এখানে সানডে 1 মানডে 2 এইভাবে সে কম্পিউটার ধরে নিবে। এটা যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল অনুসারে এটা সেট করা, এই কারণে এটা ধরে নেবে বাই ডিফল্ট ভাবে। কিন্তু আপনি চাইলে এটাকে চেঞ্জ করে এখান থেকে আপনি নিজের মতো করে আপনার অফিস যেভাবে চায় সেভাবে আপনি এখান থেকে কাস্টমাইজ করে দেখাতে পারেন। এইটা সেই বিষয়টা, তো এটা আমরা দেখাবো না, এটা এখান থেকে আপনি দেখালে এভাবে দেখাতে পারেন। তো আমরা না দেখাই এটা আমরা এখানে কি করলাম, এটা কি করে দিলাম, কমাটা ক্লোজ করে দিয়ে এখন আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে আমরা এন্টার প্রেস করি। তাহলে আমাদের এই যে এখানে যে আমাদের উইক ডেটা আছে, তাহলে উইক ডেটা কি আমাদের ফ্রাইডে, তাহলে এই ফ্রাইডে যে উইকটা আছে এটা এখানে কত, এই যে আমাদের 6 যেটা আমরা আগে বাইর করছি এখানে, যে এটা আমাদের কি এই ফ্রাইডের যে উইক ডেটা আছে এটা এখানে কি এটার মান কত, এখানে 6, এটা নাম্বারিং কত 6। এখন যদি আমরা এখন নিচ দিকে টান দিই তাহলে বাকিগুলো আমাদের চলে আসবে এই যে 7, পরে এই যে স্যাটারডে 7, আবার স্যাটারডে এই যে 1/1/2022 1/8/2022 কিন্তু স্যাটারডে, এই স্যাটারডেরও এইখানে 7 ধরছে। সেম ভাবে যে পরের গুলো এভাবে বাইর করে নিয়ে আসছে। এই রয়েছে আপনার উইকডে, যে আপনার কোন উইকডের আপনার কততম নাম্বার, কততম এটার মানে এটার সংখ্যাটা সেটা এখানে সেভাবে বাইর করে দেখাবে। এটা সেইভাবে কাজ করে। এখন এই সেম বিষয় আরেকভাবে বাইর করতে পারি আমরা, সরাসরি আমরা এখানে যাই, যার পরে এখান থেকে আপনি এই যে উইকডেতে যাবেন, যার পরে এখানে সিরিয়াল নাম্বার, তাহলে সিরিয়াল নাম্বার আমরা এটা দেখাই দিব। দেখানোর পরে আপনি রিটার্ন টাইপ যদি আপনার দিতে পারেন তাহলে আমরা এখানে এটা দিব না, আমরা ওকেতে ক্লিক করি, বাস এই যে 6 চলে আসলো, আবার আমরা টান দিই, বাস বাকিগুলো এইভাবে চলে আসলো। এইভাবে আমরা এখান থেকে কি বাইর করতে পারি, যে এখান থেকে আমাদের উইকডে যে বিষয়টা বাইর করতে পারি। বাস উইকডে করে এবার আমাদের আরেকটা বিষয় কি, এখানে উইকনাম। তো উইকনামের আর এই আইএসও উইকনাম এই দুইটার মধ্যে পার্থক্য করে সেটা তো আমরা অলরেডি আগে জানলাম। এখন দুইটা ফাংশন এখানে কিভাবে বাইর করতে হবে, যে আমাদের এখানে রেজাল্টটা সেটা দেখি। তাহলে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা উইক নাম, এই যে নিচে উইক নাম এটা আমরা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে এটার কাজটাকে এই ধরনের লেখা আছে, রিটার্ন দ্য উইক নাম্বার ইন দ্য ইয়ার। আপনার উইকের মধ্যে আপনার ইয়ারের মধ্যে উইকের যে নাম্বারটা সেটা রিটার্ন করবে এই উইক নাম ফাংশনের মাধ্যমে। আমরা এখানে টিপ প্রেস করলাম, তারপর এখানে সিরিয়াল নাম্বার, তাহলে সিরিয়াল নাম্বার আমরা যেটা দেখাই দিলাম, দেখা দেওয়ার পরে এখানে সেম পাবে, এটার জন্য আমরা রিটার্ন টাইপ দেখাইতে পারি। আমরা এখানে কমা দেয়া আমরা এখানে আপনার দেখাচ্ছি আপনি কিভাবে দেখাবেন, সানডে থেকে না মানডে থেকে না কিভাবে দেখাবেন এখান থেকে আপনার দেখাইতে পারেন। যেটা আমরা অলরেডি উইক এখানে ডে থেকে দেখলাম সেই বিষয়টা এখান থেকেও দেখাইতে পারেন আপনারা এখানে এই উইক নামের বিষয়টা বাইর করার জন্য। তো এটা আমরা দেখাবো না, আমরা এটা কমাটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আমরা ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করে যদি আমরা এন্টার প্রেস করি, বাস এখানে আমাদের কি চলে আসলো, এখানে আমাদের উইক নামটা চলে আসলো। আসার পরে এখন আমরা এখানে নিচ দিকে টান দিলে বাকিগুলো আমাদের চলে আসবে। তাইলে এখন আমাদের 53 আসছে কিভাবে, তো সেটা এখানে আমাদের যে এখানে যে 52 সপ্তাহে যে আমাদের এখানে 1 বছর হয়, সেই ক্ষেত্রে এখানে আমাদের 52 পরে 1 এখানে কত 53 চলে আসছে। তো এই 53 কেন আসলো সেটা কিন্তু অলরেডি আমরা আগেই দেখছি যে এখানে কিভাবে 53 আসছে। তো এই 53টা কিভাবে আসলো আমরা আবার একটু দেখে নেই। আমরা এখানে যাই, আমরা এখানে যাওয়ার পরে আমরা ওদের এখানে যে 22-এর সাথে এখানে আমরা কি করবো 21 দেখাই দিচ্ছি। আমরা এখানে 21 সালে চলে আসি, এই যে 21 সালে চলে আসলাম। বাস 21 সালে এখানে ধরেন আসার পরে এখন আমরা 21-এর কি কোন ডিসেম্বরে, 21-এর ডিসেম্বরে এখানে আমাদের কত, এই যে 31, তাহলে 31-এ এখানে কত আমাদের এটার 52 সপ্তাহ কমপ্লিট। কিন্তু আমাদের যেহেতু ক্যালেন্ডারের মধ্যে এখানে এই যে ডিসেম্বর মাসের মধ্যে 31-এর পরে 1 থেকে এই যে এখানে 7-8 পর্যন্ত দেওয়া আছে, তাহলে এই যে 1 সপ্তাহ এখানে বেশি দেওয়া আছে এইটাকে সেখানে বাড়াই নিচ্ছে। তাহলে 52-এর পরে 1 সপ্তাহ এখানে বাড়াই না, কত ধরছে সেখানে 53 ধরছে। এইটা হচ্ছে উইকনাম ফাংশনের মাধ্যমে এই কাজটা করছে। কিন্তু এখন যদি এইটা আমরা যদি আইএস উইকনাম দেই তাহলে কিন্তু এখানে সে কি করবে, এই 31 পর্যন্তই, এই পরের সপ্তাহটা কিন্তু সেখানে এখানে ধরবে না। যেমন উইকনাম ফাংশন এখানে এই 1 সপ্তাহটা সেখানে ধরে 53 করে নিচ্ছে, কিন্তু আইএস উইকনামটা কিন্তু এখানে সে 31 পর্যন্ত ধরবে, এখানে সে কিন্তু এখানে সে 53 ধরবে না, সেখানে 52 ধরবে। মানে পরের সপ্তাহটা যেটা আছে এখানে এটা সেখানে কাউন্ট করবে না। তো বিষয়টা আমরা দেখি, এখানে ধরুন আমরা এখন ইকুয়াল সাইন দিয়ে আমরা ওদের লিখি আইএসও উইক নাম, আমরা লেখার পরে এখানে টেপ প্রেস করি, বাস করার পরে এখন আমরা এখান থেকে কি দেখাই দিব, আমরা ডেটটা দেখাই দিয়ে এখন আমরা এন্টার প্রেস করি। এখানে ধরেন থেকে এই যে 52 ধরনের, সেখানে কিন্তু সে 53 ধরে নাই, এটা 52 ধরছে, যেটা আমরা অলরেডি জানলাম সেই বিষয়টা। এখন আমাদের নিজ দিকে টান দিই, বাস টান দিলে আমাদের পরবর্তী বিষয়গুলো চলে আসবে। এখন এখানে 53-এর পরে এখানে যেহেতু এই যে উইক নাম 53 ধরছে, তারপরে থেকে সে এখানে 53-এর পরে এটাকে ধরছে, এই যে এটাকে ধরছে আপনার 1, এখন 1 থেকে শুরু করছে। কিন্তু এটাকে সে কিন্তু আইএস উইকনাম কি করবে, এখানে সেটার পরে এটার আসে 52 ধরে নিচ্ছে, এটাকে সে 52 ধরে নিচ্ছে। এইভাবে এই দুইটার মধ্যে কিন্তু দেখা গেছে আমাদের এই পার্থক্যগুলোর মাধ্যমে যা উইকনাম আইএস উইকনামের ফাংশনের বিষয়টা কাজ করে। তো সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। এখন এই সেম বিষয়টা ইচ্ছা করলে আমরা আরো বাইর করতে পারি, সেটা কিভাবে, এখানে আমরা যদি যাই লিখি, এখানে ধরুন আমরা ডেট টাইম ফাংশনে যাই,
যাওয়ার পর এখানে আমরা এই যে এখানে উইক নাম ফাংশনে গেলাম, যাওয়ার পর এখানে সিরিয়াল নাম্বার, আমরা সিরিয়াল নাম্বার দেখাই দিয়ে রিটার্ন টাইপ আপনার দিতেও পারেন, অপশনাল। আমরা বলছি এটা আমরা দিব না, এখানে আমরা এটা দিয়ে ওকেতে ক্লিক করলাম, বা চলে আসলো। এখানে টান দিলে বাস বাকিগুলো আমাদের চলে আসবে। সেমভাবে এখন আমরা এটা চলে যাই, এখানে আমরা চলে যাব আইএস উইকনাম, এই যে আইএস উইকনামে গেলাম, যারপর আমরা ডেটটা দেখাই দিই, ওকেতে ক্লিক, বা চলে আসে, টান দিই, বা সেম রেজাল্টটা চলে আসছে। এখন এখান থেকে ধরেন এই যে বিষয়টা দেখলাম, এখান থেকে এইভাবে আপনারা বাকিগুলো এইভাবে দেখে নিতে পারেন। তাহলে এই যে এখানে আপনাদের আমি যেভাবে দেখালাম, এবার কি করতে পারেন, আপনাদের এক্সেলের যে শিটের ভিতরে যেখানে আমাদের ডেট অ্যান্ড টাইম ফাংশনের মধ্যে থেকে যে আমাদের ডে, পাশাপাশি উইকডে, উইকনাম এবং আইএসও উইকনাম যে ফাংশনগুলো আছে, সেটা কীভাবে আমরা দুইটা হয়তো আমাদের এক্সেল সেটা আমরা ব্যবহার করতে পারি, সেই টোটাল বিষয়টা আপনাদের সাথে আমি কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ডে, উইকডে, উইকনাম অ্যান্ড আইএসও উইকনাম ডেট অ্যান্ড টাইম ফাংশন ইন এমএস এক্সেল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।